পিঠা নাফিসা বানিয়েছে, নাফিসা 5 ঘন্টা ধরে বানিয়েছে। ছেলের বউয়ের পিঠা খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ার তৌফিক দান করেছে। বেশি বেশি ভালো ভালো পিঠা বানায় চাচি ওটাই বলছে। তো প্রথমে বিসমিল্লাহ বলে পিঠার আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত, কারণ এখানে কালাইয়ের একটা মিক্স। এখনকার মেয়েরা বলে পিঠা বানাতে পারে না, বল না। আমাদের বেটার পর সব গুণ আছে। ফাইনালি আমার পিঠা করার ডান। আমি যে কথা বলবো আমার সেটারও আর শক্তি হচ্ছে না। জীবনে পাটিসাপটা মেলা খেয়েছি, কিন্তু এটা দেখা যাচ্ছে আমার লাইফের খাওয়া বেস্ট পাটিসাপটা। এটা অল্প বললে আসসালামু আলাইকুম, আমি নাফিসা। আমি অর্ক। এই একটা ইন্ট্রো দেওয়ানোর জন্য এত বেশি তেল মারা লাগছে, আমাকে বিন্দু মাত্র সাপোর্ট করে না ভিডিওতে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে ভিডিও স্পেশাল বুঝলাম, কিন্তু তুমি শুরুতে আমার দুর্নাম করলা কেন? আমি আগের ক্লিপগুলো লাগিয়ে দিব। 3-4 বার করে তেল মারা লাগছে ওকে আমার ইন্ট্রোতে থাকার জন্য, অথচ আমি ওর ভিডিওতে ওকে অনেক সাপোর্ট করি। আমি করি না। না, তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এই শীতে প্রথমবার আমি পিঠা বানাতে যাচ্ছি। মানে বলা যায় আমার জীবনে প্রথম এই পিঠা বানাতে যাচ্ছি, আমি কখনো বানাইনি। তো আজকে আমি বানাবো সবার জন্য পাটিসাপটা পিঠা। জানি কিন্তু না সেটা খাওয়া যাবে কিনা সেটা দেখতে হ্যাঁ, হলে সেটা পুরো ভিডিও সত্যি দেখতে কথা, হবে। আমি জানি না কেমন হবে, কারণ আমি আগে কোনোদিন বানাইনি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করবো, এই জন্য আমি অল্প করে বানাবো যাতে নষ্ট না হয়। তো চলেন পিঠা বানানো শুরু করি। আর এটা খাওয়ার পর মানে এটা হবেই কিনা আমি সেটাও জানি না, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে ভালো আজকের লাগবে। ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কিন্তু এরকমই করে আমার সাথে, মানে আমি একদিন আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে, সেদিন তোমাকে দেখাই দিব। আচ্ছা দেখিও। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমি তো বিসমিল্লাহ বলে প্রথমে আটা পড়ে গেল হাত থেকে, সমস্যা নেই। এটা হচ্ছে চালের আটা, যেটা বা গুঁড়া না কি আমি জানি না, সেটাই। এটা নিয়ে নিচ্ছি প্রথমে। আমি কিন্তু ইউটিউব দেখে দেখে আর কি হচ্ছে আমার সাথে। আচ্ছা, এটা কি চালের না কালাইয়ের? আম্মা, তো প্রথমে বিসমিল্লাহ বলে পিঠার আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত, কারণ এখানে কালাইয়ের একটা মিক্সড করা ছিল। মানে আমরা যেহেতু কালাইয়ের রুটি খাই রেগুলার, একটা মিক্সড ছিল। আমি এই আটাটা প্রথমে নিয়ে নিয়েছি, তারপর দেখছি একটু কালো কালো, তারপর আমার সন্দেহ হলো এটা আসলে কিসের আটা। আজকে পিঠা কি হবে জানি না। এখন নিয়ে আসলাম চালের গুঁড়া। মানে প্রথমে একটা অঘটন ঘটে যেত। এখানে আমি নিচ্ছি চালের আটা 2 কাপ। তো এখানে আমি 1 কাপের একটু কম দিয়ে দিলাম ময়দা। এটা দিলে নাকি নরম হয়, আমি জানি না, আমি কিন্তু ইউটিউব দেখে রেসিপিটা ফলো করছি। এখন দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধটা এখন দিয়ে দিলাম। আমি প্রায় বলা যে 1/4 কাপ এরকম দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন অল্প একটু চিনি দিয়ে দিব। বেশি দিব না, একদম অল্প, কারণ খিরসাটা তো মিষ্টি থাকেই। আমি হালকা গরম কুসুম পানি যেটা, এটা দিচ্ছি। অল্প অল্প করে পানি দিব। কি রে বাবা, কি হচ্ছে আমার সাথে আজকে? এখানে গলদি হচ্ছে। আচ্ছা, হাত দিয়ে করি। আপনারা চাইলে এই দিয়ে এইটা দিয়েও করতে পারেন, বাট আমার মনে হচ্ছে। তো আমি হচ্ছে ক্ষীর বানানোটা শুরু করে দিচ্ছি। এর জন্য প্রথমে এখানে আড়ংয়ের যে লিকুইড দুধ সেটা ইউজ করছি। আপাতত 2 প্যাকেট দিচ্ছি। আমার মনে হচ্ছে না 2 প্যাকেট হবে, কারণ আটা যেটা গোলা বানাইছি ওইটা অনেক গুঁড়া বানাইছি। এখন আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব ক্ষীরের মধ্যে, কারণ দুধের জিনিসে মানে যে কোনো দুধের জিনিসে মনে হয় যে গুঁড়া দুধ দিলে টেস্টটা একটু বেড়ে যায়। এই জন্য আমি বেশ মোটামুটি গুঁড়া দুধ দিয়ে দিব, যাতে ক্ষীরটা একটু ভালো টেস্ট হয়। অনেকগুলোই দিছি। এটা কত গ্রাম? এটা 100 গ্রামের, মোটামুটি অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি আমি। অনেক ঘন হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরে চাল করছি, মানে ঘন হয়ে বলা যায় হাফ হয়ে গেছে। তো আমি ইউটিউবে যেটা দেখলাম যে ক্ষীরসার মধ্যে এই সময় একটু চালের আটা যেটা ওইটা গুলে দিচ্ছে, তাহলে একদম ঘন ক্ষীরসা হয়ে যাচ্ছে। অল্প একটু আমি 2 টেবিল চামচ মতো নিয়ে গুলে নিছি। তো বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু দিব, আর একবার এটা একটু নেড়ে নিই। কালার কিন্তু অটোমেটিক ঘন একটা কালার চলে আসছে। মানে এখনো গুড় দিইনি, আমি অল্প একটু লালি গুড় দেওয়ার প্ল্যান আছে, বাট দিইনি, তাতে এত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার নাড়তে নাড়তে হাত লেগে গেছে, এই জন্য এখন তাবাসসুম আপু নাড়া শুরু করছে। দেখা যাক এটা শেষ পরিণতিটা কি হয়, এটাই আমরা দেখতে চাচ্ছি, কারণ এত এক্সপেকটেশন আর এতক্ষণ ধরে কষ্ট করছি। ভিডিওতে আসলে রিয়েল কালারটা বোঝা যাচ্ছে না।
তবে বাস্তবে কালারটা অনেক সুন্দর এসেছে, দেখা যাক কি হয়। রেডি। তো নাড়তে নাড়তে হঠাৎ করে অনেক সুন্দর ঘন হয়ে আসছে, এটা দেখে তো আমি অনেক খুশি, কারণ অনেক কষ্ট করে বানাচ্ছি, অনেক এক্সপেকটেশন নিয়ে। কাছে আসো। এই যে একদম ঘন হয়ে গেছে ক্ষীরটা। এখানে এখন আমি একটু নারিকেল দিব অল্প করে, আর গুড় দিব কিনা আমি একটু টেনশনে আছি। গুড় দিলে যদি কেটে যায় তখন আবার খুব খারাপ লাগবে, কারণ এত কষ্ট করে বানালাম। এখন কিছুটা নারিকেল দিয়ে দিব। আমি একটা দুইটা রেসিপিতে দেখলাম যে নারিকেল দিচ্ছে, নারিকেল দিলে মজাই লাগে, তো দিয়ে দিই অল্প করে, বেশি দিব না, মানে টেস্টটা একটু বাড়ার জন্য। এতটুকুই হবে না, আর না দিই। তো চলে আসলাম ক্ষীর বানায় রেখে। ওই যে আমার ক্যামেরাম্যান, সরি ক্যামেরাম্যানই বলা যায়। তো চলে আসলাম, এখন ক্ষীরটা একটু ঠান্ডা হচ্ছে, কারণ আমি যে পরিমাণে ঘন চাচ্ছিলাম মানে শক্ত শক্ত, সেটা এখনো হয়নি, হয়তো বা ঠান্ডা হওয়ার পরে হবে, সেটাই হতে দিয়ে আসলাম। আর একজন মানুষ শুয়েই আছে আজকে, উঠছেই না। দেখাই মানুষটাকে, এই সেই মানুষ। চেহারা দেখতে চান আপনারা? এই যে, তোমার কি সমস্যা বলো? আরে বাবা, ভিডিও আপলোড করছি, এই তো। কিন্তু ভিডিও করবা না? করব। কি ভিডিও করবা? যাও, তোমার জন্য ভাই ভালোবেসে গুড় পাঠিয়েছে, নিয়ে আসো, যাও টেস্ট করে দেখি, জীবনে প্রথম সাদা গুড় খাবো, কেমন হবে। তো চলে আসলাম 10-15 মিনিট পরে। তো এখন ক্ষীরটা আপনাদেরকে দেখাই। এই যে একদম ঘন হয়ে গেছে, মানে যেমনটা মেবি লাগে। আমি তো বানাইনি আগে, প্রথমবার ট্রাই করছি। তো এই আমার ক্ষীর, আর এই আমার আটার যে গোলা, সেটাও রেডি হয়ে গেছে। তো আমার যেটা মনে হয়, বা আম্মু নানিরা বলে যে প্রথম কয়েকটা পিঠা একটু সমস্যা হয়, তারপর থেকে পারফেক্ট হতে লাগে। তো দেখি কয়টা পিঠাতে আমার সমস্যা হয়। তো এখন আমি কয়েকটা বানাবো। ফার্স্টে কয়েকটা আমি সাদা কালার রাখবো, আর তারপরে আমার যেটা ইচ্ছা সেটা যে আমি অর্ধেক পিঠাতে গুড় দিব, তারপরে ওইগুলো একটু লাল লাল পিঠা হবে। দেখি বানাই কেমন হয়। নিসি। আমার পিঠা হয়েছে। কতক্ষণ ধরে আমরা স্ট্রাগল করলাম, 3টা কড়াই বদলালাম, কারণ পিঠা খালি লেগে যাচ্ছে। ফাইনালি আমার পিঠা হয়েছে। এই লাগ ফাইনালি আমার পিঠা হয়েছে, কিন্তু এটা জমাট লাগছে না কেন রে? ওটা একটু পরে দেওয়া হয়েছে এই জন্য। ফাইনালি আমার পিঠা হয়েছে। আমি কি বলবো, আমি এত ভয় পেয়ে গেছিলাম যে আল্লাহ, আমি এতগুলো দুধ, চিনি, নারিকেল, গুড়, এত কিছু আটা টাটা নষ্ট করলাম, যদি না হয় তাহলে আমার কি হবে। কিন্তু হয়েছে, আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার রিস্ক নিছি। দুনিয়াতে আরো সহজ সহজ পিঠা ছিল, সব সাইডে ঝামেলার পিঠাটাই কেন আমি বেছে নিলাম জানি না, বাট মানে বেশি হয়ে গেল, একটু বেশি পড়ে গেছে রে। সমস্যা নেই, গড়ায় দাও। আর গড়বে না তো, যা গড়ার গড়ে গেছে না। দেখা যাক এটা হয় কিনা, একটা তো উঠছে পারফেক্ট। তো রেডি? হ্যাঁ। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, মানে আমার লোভ সামলাতে পারলাম না, একটা টেস্ট করেই দেখি, বাইরে যাবো যেহেতু। অগিরে, মানে মচমচে, আর ভিতরের যে ওটা কি বলে, ক্ষীর, ওটা অনেক মজা লাগছে, সত্যি কথা। পিঠাটা অনেক জোস হয়েছে। জীবনে পাটিসাপটা মেলা খেয়েছি, কিন্তু এটা দেখা যাচ্ছে আমার লাইফের খাওয়া বেস্ট পাটিসাপটা। এটা অল্প বললে না, আসলেই বেস্ট। পারবো না। অর্ক, কেমন লাগছে অনেস্টলি বলো? খুবই মজা। আসলেই বিশ্বাস করে, এটার জন্য আমি এত কষ্ট করলাম। আমার কোনো রান্নার জীবনে এত টাইম লাগে 2-3 ঘন্টা হয়ে গেল কেবল আমার 4-5টা পিঠা, কারণ ক্ষীরটা বানাতে এত টাইম লাগছে। আবার এগুলো আবার গুড় দিয়ে বানাইছি, কারণ কম পড়ে গেছে। আমি আসলে মাপ বুঝতে পারিনি প্রথমবার। তো খাও, এই আমার পিঠার লুক। আমি অনেক কষ্টের পর বসে পড়ছি, কারণ আর আমার পা চলছে না। সেই 4:30টা থেকে আমরা এগুলা করছি, তো অলমোস্ট 3-4 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণে আমার অন্যান্য কন্টেন্ট শুট করলে 2 থেকে 3টা কন্টেন্ট শুট করা হয়ে যেত। কি আর বলবো, কিছু করার নেই। তো ফাইনালি অনেক কষ্টের পরে পিঠাগুলো ডান। টু বি অনেস্ট, এই সাদা পিঠাগুলোই ভালো হয়েছে, আর গুড় দেওয়ার পর পিঠাগুলো লেগে যাচ্ছিল। ফাইনালি আমার পিঠা করা ডান। আমি যে কথা বলবো আমার সেটারও আর শক্তি হচ্ছে না। কয়টা বাজে? তো 9টা 37 বাজে আমরা শুরু করছি, অলমোস্ট মানে 4:45টার দিকে।
4.5 ঘন্টা হচ্ছে আমরা 4.5 বেশি হবে আমরা পিঠা বানানোর পিছে স্ট্রাগল করছি। ক্ষীরটা বানাতে তো প্রথমে 1.5 ঘন্টার মতো লেগে গেছে, তারপর পিঠা, তারপর সব থেকে ঝামেলা লাগছে হচ্ছে দিচ্ছি উঠছে না, লেগে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, অনেক কষ্ট বানাইছি। ফাইনালি এই পরিমাণ পিঠা বানাতে পারছি। আর কয়েকটা পিঠা পার্সেল দিয়ে দিলাম, কারণ তাবাসসুম আপু আর আপু দুজন মিলে খাবে, এই জন্য। এটাই আমি একটু পরে সবাইকে খাওয়াবো, তারপর শুনবো, রিভিউ নিব যে পিঠা কেমন হয়েছে। তো বের হয়ে গেলাম এখন, আপুকে হচ্ছে আগায় দিব আর আমি বাসায় চলে যাব। আমার অবস্থা প্রচুর খারাপ, আপুর অবস্থাও খারাপ, কারণ আমার সাথে পুরাটা টাইম দাঁড়ায় ছিল। তো এখন বিদায় দিয়ে দিচ্ছি। তাবাসসুম আপুক দেখা হচ্ছে বাসায় যে, মানে আপুর সাথে দেখা হবে না, আমার সাথে দেখা হচ্ছে বাসায় যে। বাই। তো এই তো অনেকক্ষণ একটু রিচার্জ হলাম, যদিও ভালো লাগছে না শরীর, তাও উঠলাম, কারণ কি আসছে আমাদের জন্য। সেটা দেখানো হবে না, সেটা আমার ভিডিও, সেটা আমার ভিডিওতে আপনারা দেখে নিন। ভিডিওতে ডিটেইলস দেখতে পাবেন, বাট এই যে চেহারা, এইটা হচ্ছে সাদা গুড়, যেটা আমরা কখনো খাইনি, ফার্স্ট। হ্যাঁ, যাক, বাকিটা আমার ভিডিওতে দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। নিব না, সমস্যা নাই। আমার কন্টেন্ট ওকে দিব না, ওর কন্টেন্ট আমি নিব না। এখন পিঠা তুলবো। এতগুলো পিঠা বানিয়েছো, এখন সবাইকে দিবেন অফিসার, আমরাও টেস্ট করব। আব্বু একটা খাই দেখেন। সব কি একই না আলাদা আলাদা? এটা সাদা, এটা লাল। এটা লাল, ওটা সাদা, এরকম হলো। এটা হলো চিনির, আর ওটার উপরে দিয়াটা গুড়। এক একটার এক এক রকম চেহারা। তো আব্বু এখন নাফিসার বানানো পিঠা ট্রাই করছে। পাটি সাপটা কেমন? এমন সুন্দর লাগে দেখতে। খুবই ভালো হয়েছে। খুবই ভালো, সুন্দর বানিয়েছে একদম। তো এখন বাসার সবাইকে দিবে ওপরে যে, আর সাথে গুঁড়ো দেওয়া হবে। এই সময়টা এগুলো পিঠা ভালো লাগে। তো এখন যাচ্ছি সবাইকে পিঠা দিতে আর এই হাজারি গুড় দিতে, যেহেতু এই গুড় কেউই খায়নি, আমরা যেহেতু খাইনি। তো বাসার সবাই এখন এটা আসে আমার কাছে। হ্যাঁ, আরেকটা আছে আপনার কাছে। চলো 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 চলো। আর আরেকদিকে এই যে মীর এখন পাটিসাপটা ট্রাই করছে। নাফিসার বানানো 5 ঘন্টা ধরে বানানো পাটিসাপটা। আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। আস্তে আস্তে খাচ্ছি। খা খা। এটা মনে হ্যাঁ। হয় আবার আবার দিতে। এটা ভাগে একটা করে। ও এক গিলাতে গুড় দিয়েছে আর একটু চিনি দিয়েছে। এক কামড় খায় দেখেন। আপনি রিভিউ না দিলে হয়? ভিতরের পুরটাও ভালো। ভালো হয়েছে ক্ষীরটা? ভালো হয়েছে? টাকা দে, 10 টাকা। বাবা ব্যাটার গো, এরকম না হলে হয় পিঠা বানাবে। চাচি শোনেন, ফেসবুকে সবাই লিখছে যে এখনকার মেয়েরা বলে পিঠা বানাতে পারে না, বল। না, না, আমাদের ব্যাটার পর সব গুণ আছে। হ্যাঁ। বাসায় রাখুন, সবাইকে পারে না, ইউটিউব দেখে পারে। তোর বউ যেন পারে। গুড় বেশি ভালো লাগলো না পিঠা? পিঠা কেন? গুড় ভালো লাগে। হ্যাঁ, আমি খাই না, তাই ভালো লাগে। তুই খাস না? ওটা ইয়ে দিয়ে খেতে হবে, চা দিয়ে খেতে হবে। চলো আমরা এখন তোমার ভাইয়ের কাছে যাই। আমাদের ম্যাডাম কি করছে? ম্যাডাম খাবেন না পিঠা? আপনি এখন ডিনার করছেন? ম্যাডাম সেই আরামে বসে ডিনার করছে। আচ্ছা ঠিক আছে, পিঠা খাও, দেখা হবে বৎস। বাই বাই। বাই বাই। পিঠা নাফিসা বানিয়েছে, নাফিসা 5 ঘন্টা ধরে বানিয়েছে। ছেলের বউয়ের পিঠা খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ার তৌফিক দান করেছে। বেশি বেশি ভালো ভালো পিঠা বানায়। চাচি ওটাই বলছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বানানোর তৌফিক দান করুন সবাই। না, দোয়া করা লাগে খাওয়ার আগে তো। তুমি খাও, তুমি খায়া দোয়া করো। না আসলে মজা হয়েছে খুবই। না না, ভালো হয়েছে, ভালো হয়েছে। এখানে আবার দুই রকম আছে। দেখো ইয়া নাকি ওটা? হ্যাঁ, ওটা একটা, এটা গুড়ের। এটা গুড়ের লালি লালি। আলহামদুলিল্লাহ, পিঠা অনেক পছন্দ করেছে সবাই। আমি যেহেতু প্রথমবার বানিয়েছি, আমি তো অনেক খুশি যেহেতু সবাই পছন্দ করেছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করেছি। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।